আবারও আমি আর অনির্বাণ ফিরে এলাম গার্ডেনিং সম্পর্কিত বেশ কিছু ইনফরমেটিভ টিপস নিয়ে। আচ্ছা বন্ধুরা, আপনাদের বাতাবি লেবু খেতে কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। তারপরে সেই বাতাবি লেবু যদি আমাদের ছাদে নিজের টবে ফলানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমাদের বিষয় হলো বাতাবি লেবু। ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা বন্ধুরা, বলুন তো এইটি কোন প্রজাতির বাতাবি? এটি কি রেড বাতাবি, নাকি অ্যাসেম্বলি বাতাবি, নাকি আপনাদের মনে হচ্ছে হানি পামেলো? আমার এই গাছটির বয়স 2 বছর। এই বছরই প্রথম ফল পেলাম। বেশ কয়েকটি বাতাবি লেবুই এতে ধরেছিল, কিন্তু অতিরিক্ত রোদের তাপের জন্য ফলগুলি ঝরে গেছে। আজ ফেব্রুয়ারির 15 তারিখ, এখনো অব্দি 2টি বাতাবি লেবু গাছে আছে। এই দেখুন একটি, আর এই আরেকটি। চলুন আজকে আমরা এর টেস্ট রিভিউ করব, তাই একটি ফল হারভেস্ট করেই দেখি। চলুন এবার আমরা দেখে নিই এই লেবুর ভেতরটা কতটা লাল, এতে রসের পরিমাণই বা কেমন আছে, তার চেয়েও সবচেয়ে বড় কথা লেবুটি মিষ্টি কিনা। বন্ধুরা চলুন এবার বাতাবি লেবুটাকে মাঝ বরাবর কেটে দেখি। বিশেষ প্রজাতির এই বাতাবির ভেতরটা দারুণ লাল হয়েছে। এটা লাল হবে জানতাম, তবে এতটা লাল হবে আশা করি। এই দেখুন, লেবুটা থেকে কয়েকটি টুকরো বার করে নিই। লেবুর খোসাটাও বেশ পাতলা, আর ফেব্রুয়ারি মাসের অর্ধেক পেরিয়ে যাওয়া সত্ত্বেও লেবুতে রস কিন্তু শুকোয়নি। বন্ধুরা, আপনাদের কার কার ছাদ বাগানে এইরকম বাতাবি লেবু আছে কমেন্টে জানান। এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখি এটাতে কেমন রস আছে। একটা ছোট্ট টুকরো থেকেই কি পরিমাণ রস বেরোচ্ছে দেখুন। ভালো করে চিপলে আরো একটু বেরোবে। চলুন লেবুটা এবার খেয়ে দেখি। মিথ্যে কথা বলবো না যে বাতাবি লেবুটি খুব কড়া মিষ্টি, তবে বাতাবি লেবু হিসেবে এর মিষ্টতা যথেষ্ট। কারণ বাতাবি লেবু খুব কড়া মিষ্টি হয় না। নুন ঝাল দিয়ে এরকম বাতাবি লেবু খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানান বন্ধুরা। বন্ধুরা কথায় কথায় আসল কথাই তো বলা হলো না। আপনারা বললেন না তো এটি কোন প্রজাতির বাতাবি লেবু? চলুন দেখে নিই এইটি কোন প্রজাতির বাতাবি। এটি কি রেড বাতাবি, নাকি অ্যাসেম্বলি বাতাবি, নাকি আপনাদের মনে হচ্ছে হানি পামেলো? আরে না না, এটা কোনোটাই না। এটা আমার লোকাল নার্সারি থেকে কেনা একটি দেশি বাতাবি লেবুর গাছ। আপনারা এরকম বাতাবি লেবু মাটিতে কিভাবে ফলাবেন তাই ভাবছেন? খুব সহজেই ফলাতে পারবেন। মাটিতে প্রয়োগ করুন মিক্স ফার্টিলাইজার। আর এই মিক্স ফার্টিলাইজার কিভাবে বানাবেন তার ভিডিও আমাদের চ্যানেলেই দেওয়া আছে। তাছাড়াও তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বন্ধুরা খুব সাবধান, বাজারে এখন বিদেশি জাতের লাল লেবুর খুব হাইপ ক্রিয়েট হয়েছে, তাই এরই সুযোগ নিচ্ছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী। ধরুন আমি যদি আমার এই লেবুটিকে বলতাম প্যারাডিসি গ্রেপ ফ্রুট বা রুবি রেড গ্রেপ ফ্রুট, চিনতে পারতেন কি? সত্যি চেনাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ একই রকম দেখতে। তাই
অবশ্যই আপনারা একটি বিশ্বস্ত কোনো নার্সারি থেকেই লেবু গাছের চারা সংগ্রহ করুন। আর যদি আমার মতামত নিতে চান তাহলে আমি বলবো এরকম বিদেশি ভ্যারাইটির পিছনে না ছুটে বেরিয়ে দেশি জাতেরই ভালো চারা সংগ্রহ করুন। আজ এই পর্যন্তই। রুট গার্ডেনিং সম্পর্কিত এরকম বেশ কিছু ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। গুড বাই বন্ধুরা।